মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে, শুধু মোহর কেন? বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে খোঁচাখুচি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না ভাই? ঠিক। শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যে চলে যান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে মোটা মোটা অঙ্কের মোহর হাইকে বসে থাকে। 50,000, 60,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল মোহর ধরে বসে থাকে। এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢেকে দিতে হবে, তার আগে বিয়ে করতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে দেখা যায় ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না। আছে না নাই? মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে ছেলেরা, বিয়ে করতে পারে না। কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, 1 বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা কড়ি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো শরীর জায়েজ করছে, সে করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাইতে সে বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ, 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি? কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিছেন না? দিছেন না? কাটাকাটি বেশি দিছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি, ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয়, এখনকার কত? 1.5 লাখ, 1 লাখ, এর বেশি নাকি? যাই হোক বাবারা, ভাইরা, বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর, উত্তম মোহর, নেআমাস সিদাক, সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু, যে মোহরটা সবচাইতে সহনীয় হয়, সহজ হয় পরিশোধ করা। দেখেন, ধরলেন 10 লাখ টাকা, 10 পয়সা আপনার মেয়ে পাইল না, এ দানায় ফানায় করে চিটের করে লাভটা কি বলেন? তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে? সহজ হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে, আগে কিছু বলতে পারেন নাই, তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার হতভাগা স্বামী, আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল, আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই, বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন। ভাইরা বলেছি, এটা একেবারে এইভাবে দরখাস্ত কোনো কথা নাই, শুধু বোঝার জন্য বললাম। কিন্তু বউয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছে আগে ভাগে, তারা এখন ফুসলায়া ফাসলায়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন। আর যারা এখনো বিয়ে শাদী করেন না, যুবক পোলাপান, সাবধান হয়ে যান। যেই শ্বশুরে 10 লাখ 20 লাখের নিচে মেয়ে দিবে না, ওই শ্বশুর দ্বারা কাছে যায় না। উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে। আমাদের বাপ চাচারা যারা ছিলেন, মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে, যাদের বয়স 60-এর উপরে, 55-এর উপরে, 65 এরকম, এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন, মোহর 10 টাকা ছিল, 20 টাকা ছিল, 50 টাকা ছিল, 100 টাকা ছিল। আপনি বলবেন তখনকার 100 টাকা অনেক টাকা, ঠিক আছে বুঝলাম অনেক টাকা, তাই বলে তখনকার 100 টাকা এখনকার 30 লাখ টাকা তো না, এত বেশ কম তো না। তো ওই 100 টাকার বিয়ে যা দেখেন 60 বছর 50 বছর টিকছে, 40 বছর টিকছে, আছে না নাই? শুধু টিকছে তা না, এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো, মেড ইন জাপানের মতো মহব্বত, আছে না নাই? আর যুবকরা এখন, মেয়ের বাপরা 20 লাখ 30 লাখ 40 লাখ মোহর ধরে, ওই ছেলের পেটে পাড়া দিলে 10,000 টাকা বাইর হবে না, কিন্তু মোহর ধরে কত?
আপনার 30 লাখ টাকা মহরও যদি লাগে, তাহলে ওই গরিবের ছেলে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি? আপনার সেখানে যাওয়া উচিত না, সব ডাকায়। ঠিকই বলছে ভাইরা আমার, এই কাজটা করবেন না। এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে, ঠিক না বেঠিক? দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু, আপনি 30 লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না, আপনি তাকে আটকাইলেন। এই বিয়ের মহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, বরং বিয়ের মহরটা স্ত্রীর প্রাপ্য, যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন। খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না। 10 লাখ 20 লাখ 30 লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে, এর বাইরে নেই। আমার নিজের বিয়েতেই আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক, একটু বলা বলি করতেছিলেন, যে মোড়ামুড়ি করতেছিলেন। আমি বললাম না, আমি এর বেশি দিতে পারবো না, আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এর বেশি আমি দিতে পারবো না, সাফ কথা। আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে খোঁজ করে দেবেন, সব হুজুররা দিয়ে দিছেন। এই মামলার বেশিরভাগ আসামি হলো এই 20 লাখ 30 লাখ পাটিয়ালা লোকেরা। 20 টাকাও দেওয়ার খবর নাই, ধরে রাখছে কত? 20 লাখ। মেয়ের বাবারা, আপনারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েটাকে সহজ করেন। আপনার মেয়ের সুখ শান্তি এই মহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে না।